আকাশ ফাঁকা থাকলেও বিমান চলে একটি নির্দিষ্ট রুটে, কিন্তু কেন? কখনো কি ভেবে দেখেছেন এর উত্তর? প্রতিদিন আমেরিকা থেকে ইউরোপে যায় প্রায় 1,500-এরও বেশি বিমান। আটলান্টিকের উপরে বিমানগুলোকে সবসময় পথে চলাচল করতে দেখা যায়। এটি যেন উড়োজাহাজের এক অদৃশ্য হাইওয়ে, যেখানে প্রতিটি বিমান নির্দিষ্ট রুট ধরে চলে। মুখোমুখি অবস্থান এড়াতে একটি থেকে আরেকটি বিমানের দূরত্ব থাকে কমপক্ষে 60 কিলোমিটার। একটি থেকে অন্যটি থাকে 1000 ফুট উঁচুতে। অনেকের মনে প্রশ্ন, বিশাল আকাশ ছেড়ে বিমান কেন নির্দিষ্ট পথেই চলে? এর পেছনে মূল বিষয়টাই বাকি। সড়কের মতো আকাশও কি রয়েছে কোনো ট্রাফিক সিগন্যাল বা নির্দেশনা? এসব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের বিশেষ এই প্রতিবেদন। পৃথিবীর আকাশে প্রতিদিন অসংখ্য উড়ে বেড়ায় বিমান, তবে কখনো একটির সাথে আরেকটির দুর্ঘটনা ঘটে না। আবার বিমানগুলো শুধু নির্দিষ্ট পথে চলে। বিশাল আকাশের সমস্ত ফাঁকা জায়গা থাকলেও সেদিকে যায় না একটি বিমানও। যেন এক অদৃশ্য পথ ধরে চলাচল করে বিমানগুলো, যাকে বলা হয় আকাশের অদৃশ্য মহাসড়ক বা স্কাই হাইওয়ে। যে অদৃশ্য পথ আজ থেকে 100 বছর আগে আবিষ্কার করেন একজন জাপানি বিজ্ঞানী ও আবহাওয়াবিদ ওয়াসিবোরো উয়েসে। বিমানগুলোর সুনির্দিষ্ট পথ ধরে উড়ে, যাকে বলা হয় এয়ারওয়ে। আর পুরো সিস্টেম পরিচালনা করে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি। বিমান যখন আকাশ উড়ে তখন এটি ভূমিতে থাকা ট্রাফিকের মতো নির্দিষ্ট রুট মেনেই চলে। কিন্তু সেই রুট কিভাবে নির্ধারিত হয়? প্রতিটি বিমানের উড্ডয়নের আগে ফ্লাইট ডিসপ্যাচার একটি রুট প্ল্যান তৈরি করে। পাইলট যাত্রা শুরুর আগেই নির্ধারিত রুট প্ল্যান অনুযায়ী ওড়ার অনুমতি নেন এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে। এখানে প্রতিটি বিমান ওয়ে পয়েন্ট অনুসরণ করে চলে, যা বিমানকে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর দিক নির্দেশনা দেয়। বিমানের রুট প্ল্যান নির্ধারণ ব্যবহার করা হয় ভেরি হাই ফ্রিকোয়েন্সি অমনি ডিরেকশনাল রেঞ্জ বা VOR টেকনোলজি, যা বিমানের জন্য উচ্চ নিম্ন রুট নির্ধারণ করে। এতে প্রতিটি বিমান ভিন্ন ভিন্ন উচ্চতায় চলে, যাতে সংঘর্ষ এড়ানো সহজ হয়। উদাহরণস্বরূপ, একটি বিমান যদি 35,000 ফুট উচ্চতায় উড়ে, অন্যটি উঠবে 36,000 ফুট। আকাশের এই হাইওয়ে ব্যবহারের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জেট স্ট্রিম। জেট স্ট্রিম হলো বাতাসের প্রবল ধারা, যা ঘন্টায় প্রায় 250 কিলোমিটার বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর জাপানি বিজ্ঞানী ওয়াসিবোরো উয়েসে এই জেট স্ট্রিম আবিষ্কার করেন। তিনি বেলুনের সাহায্যে পরীক্ষা করে দেখেন যে আকাশে ভূপৃষ্ঠ থেকে 7 মাইল উপরে প্রচন্ড বেগে বায়ু প্রবাহ চলছে। বিশেষ করে আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার সময় বিমানগুলো এই জেট স্ট্রিম ব্যবহার করেন। জেট স্ট্রিমে প্রবেশ করলে বিমান দ্রুত গন্তব্যে পৌঁছায় এবং জ্বালানি খরচও কম হয়। তবে বিপরীত দিকে, অর্থাৎ ইউরোপ থেকে আমেরিকা আসার সময় বিমানগুলো জেট স্ট্রিম এড়িয়ে চলে, কারণ এটি তখন গতি কমিয়ে দেয়। এই কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাহায্যে পাইলটরা জেট স্ট্রিমের অবস্থান নির্ণয় করে বিকল্প পথ ঠিক করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এই জেট স্ট্রিমের সর্বোচ্চ ব্যবহার করেছিল। জাপান থেকে যুক্তরাষ্ট্রে বেলুন বোমা পাঠানো হতো এই জেট স্ট্রিম ধরে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে আমেরিকা। এরপরই জেট স্ট্রিম নিয়ে গবেষণা শুরু হয় এবং এটাই ছিল আকাশের প্রথম সুনির্দিষ্ট রুট ম্যাপে তৈরির সূত্রপাত। বিমান চলাচলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুখোমুখি অবস্থান এড়ানো। প্রতিটি বিমান নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে। প্রতিটি রুটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি নিতে হয়। যদি কোনো প্রতিকূলতা তৈরি হয়, পাইলট এটিসির নির্দেশনায় রুট পরিবর্তন করতে পারেন। এভাবে অদৃশ্য এক মহাসড়ক ব্যবহার করে সুন্দর ও নিরাপদ একটি বিমান যাত্রা শেষ করেন এর পাইলটেরা।